অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আমরা দেখতে চলেছি দীপা রূপার জন্য বিয়ের গহনা পছন্দ করছিল, কিন্তু রূপা বলে আমার এসব কিছুই লাগবে না, যত তাড়াতাড়ি পারো সোনাকে ওই নরক থেকে বের করো। তখন সূর্যও সেখানে চলে আসে এবং সোনাকে ওদের ফাঁদ থেকে বের করার প্ল্যান করে। ঠিক তখনই সেখানে উর্মি ও জয় চলে এসে দীপা ও সূর্যের সব কথা শুনে ফেলে। জয় রেগে গিয়ে বলে সোনার যদি কিছু হয় তাহলে আমি কাউকেই ছেড়ে কথা বলবো না। এরপর সবাই মিলে প্ল্যান করে সোনাকে এই ফাঁদ থেকে বাঁচানোর। অন্যদিকে রুডি মদ খেয়ে এসে সোনার সাথে মাতলামি করতে থাকে। এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে রুডি রেগে গিয়ে বেল্ট খুলে সোনাকে মারতে যায়, কিন্তু সোনার তখন মনে হয়ে যায় তার মায়ের কথা। দীপা বলেছিল আমরা তোর পাশে থাকবো, কিন্তু সব সময় না, তাই তোর নিজের সেফটিটা তোকে নিজেই বুঝতে হবে। তাই সোনা রুডির হাত থেকে বেল্ট কেড়ে নিয়ে রুডিকে উচিত শিক্ষা দিতে থাকে। পরক্ষণে রুডি যখন সোনার হাত থেকে বেল্ট কেড়ে নিয়ে সোনাকে মারতে যায়, তখন কৃষ্ণ সেখানে এসে সোনাকে বাঁচায়। এমনকি কুন্তলাও এসে রুডিকে চড় মেরে কৃষ্ণর কাছে ভালো সাজার চেষ্টা করে। কুন্তলা রুডিকে শিখিয়ে দেয় এই কয়দিন সোনার সাথে ভালো ব্যবহার করতে এবং সোনার কাছে ক্ষমা চাইতে। রুডিও ঠিক তার মায়ের কথা শুনে সোনার কাছে ক্ষমা চায়। কুন্তলা সোনার জন্য গয়নার বাক্স নিয়ে আসে বিয়েতে সাজার জন্য, তবে নিজ হাতে সাজিয়ে দেওয়ার কথা বলে সোনার গলায় হার দিয়ে জোরে ফাঁস দেয় কুন্তলা, যার ফলে সোনা নিঃশ্বাস না নিতে পেরে কষ্ট পেতে থাকে। আসলে কুন্তলা সোনাকে শাস্তি দেওয়ার জন্যই ভালো সাজার অ্যাক্টিং করছিল। অন্যদিকে সোনার এমন কষ্টতে দীপার হাতে সুচ ফুটে যায়। দীপা বুঝতে পারে সোনা ভালো নেই। এদিকে কুন্তলা প্ল্যান করে কৃষ্ণকে দই চিড়ি খাওয়ানোর নাম করে তার মধ্যে কিছু মিশিয়ে কৃষ্ণকে অজ্ঞান করবে, আর এই সুযোগে গুরুদেব মানে কুমার যেন বাড়ি থেকে পালাতে পারে। তবে সোনা সেটা শুনে ফেলে, আর এখানে আজকের পর্বটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, সোনা কি পারবে কৃষ্ণকে বাঁচাতে? তা কমেন্ট করো। আর পরবর্তী আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।